এখন ওভারের মধ্যে একটা সার্ভিস আছে, সেটা নিলাম। এখন যাচ্ছি আমরা টাইগার পার্ক আর একটা হলো যে টেম্পল দেখার জন্য। এই যে আমি এখন আমার গন্তব্যে পৌঁছে গেছি, বিগ বৌদ্ধ ওই টেম্পলটাতে। তো চলুন উপরের দিকে যাওয়া যাক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তবে আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন অনুভূতি, কারতে কেমন লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিগ বৌদ্ধ। ধন্যবাদ। চলুন আমরা উপরের দিকে যাই। এই যে এখন আমি উপরে উঠে গেলাম। চলুন আমরা বাম পাশ দিয়ে হয়ে ঘুরে ডান পাশ দিয়ে আবার ব্যাক করে নিচে নেমে যাব, ঠিক আছে? তো সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসছি যখন থাইল্যান্ডে এসে ঘুরে গেলাম আর কি। প্রত্যেকটা স্থাপনা তো ঘুরে দেখতে হবে, যতটুকু সম্ভব দেখতেছি। এই যে এখন দেখতেছেন সামনে, এগুলো হলো টাকা, মানে বিভিন্ন দেশের কারেন্সি এখানে আছে। যে দেশ থেকে আসছে ওনাদের ধর্ম অনুসারে মনে ওইখানে মানতি আছে। তো ওই যে নিচে দেখেন লেখা আছে কোনটাতে কত বাদ দিবে। এই যে একটা মহিলা, ভদ্র মহিলা, তার মানতি মনে এখানে দিচ্ছে। এই যে উনি প্রার্থনা করতেছে, প্রার্থনা করা শেষ হলে উনি ওখানে এটা যেটাতে দিবে ওটাতে এটা গেঁথে দিবে। এই যে এখন দেখছেন গেঁথে দিচ্ছে। এই যে তো আসলে একটা দেশে যদি ভ্রমণে কেউ যায়, কোনো যেই দেশে যাক না যায় না কেন, যতটুকু সম্ভব এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করা অতি জরুরি আমার দৃষ্টিকোণ থেকে। তো আশা করি আপনারাও আসবেন। যদি থাইল্যান্ডে আসেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখে যাবেন। আমার সামনে দাঁড়াইছে, সেই জন্য আমি দাঁড়াইছি। এখানে কি আছে? সব জায়গায় ডোনেশন। এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আপনার এক কর্নারের একদম সর্বোচ্চ চৌড়া থেকে ভিউটা দেখতেছিলাম। চলুন আমরা এখন সামনের দিকে যাই। ওদিক দিয়ে ঘুরে আসছি, এদিক দিয়ে আমি এখন বাইরে হয়ে যাব। তো যাওয়ার সময় আপনাদেরকে বিভিন্ন ওনাদের ইয়েগুলো দেখাই, কার কেমন লাগবে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও পেতে, দর্শনীয় স্থানগুলো পেতে। যেখানে আমি যাই না কেন আমি ভিডিও করে আপলোড করতে চেষ্টা করি। তো আশা করি সাথেই থাকবেন। এটা মনে হয় তাদের প্রার্থনার স্থান।
শেষ করে তাহলে এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি আমি। এখন নিচের দিকে এখন বের হয়ে যাচ্ছি। গুড বাই।